হ্যালো, আবার এসে গেছি ঝাঁকানাকাভাবে সেজেগুজে। ড্যাং ড্যাং করে হাঁটা শুরু করে দিয়েছি রথ দেখতে যাবো বলে। আকাশটাও পুরো আমার মতন ঝাক্কা নাকাভাবে ঝলমল করছে। ও বাবা, এদিকে আবার পুচকে পাচকাগুলো মিনি রথ নিয়ে বার হয়ে গেছে। আমিও একবার বেরিয়েছিলাম এদের মতন, তখন ছিলাম কোচি। চলে এসছি মেলা প্রাঙ্গণে। মেলা মানেই ঠেলা, যেটা করি হেলা। তবে মেলা মানে আবার কত রকমের খাবারের দোকান, খেলনাবাটির দোকান, গরম গরম জিলেপি, ফুচকা, পাপড়ি চাট, আইসক্রিম, সেগুলো প্যাক প্যাক করে খাওয়ার জন্য একটু তো আসতে হবেই ভাই, ঠেলা সহ্য করে। এখন তো তাও একটু ফাঁকা ফাঁকা, একটু পর সব গায়ের উপরে ঘষাঘষি শুরু হয়ে যাবে। এদিকে আবার হরেক রকম রঙিন জল, এদিকে দেখছি আবার হেমামালিনী সাজার মেয়েদের জিনিস বিক্রি হচ্ছে। ভীমের গদা, অর্জুনের গদা, জমের গদা, আরো কত কি গদা, ঘুগনি। এদিকে কি পাওয়া যাচ্ছে? ও বাবা, আবার জিলেবি কটকটির দোকান। এদিকে আচার, হরেক রকমের আচার। হরেক মাল 10 টাকা, হরেক মাল 10 টাকা, ঘর সাজানোর জিনিস, হরেক মাল 10 টাকা। যাই হোক, এখন চলে এসেছি রথের সামনে একদম। আজ পুরীর জগন্নাথ দেব তার ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে করে মাসিবাড়ি ঘুরতে যাচ্ছে। তারই সঙ্গে আরও অন্যান্য রাজ্য থেকে জেলা সর্বত্র একইভাবে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। ইচ্ছা আছে একবার যাব রথের সময় পুরীতে ঠেলা খেতে। ছোটোবেলাতে আমিও আগে রথের সাথে সাথেই দৌড়াতাম, যেতাম। বাট যবে থেকে বড় হয়েছি তবে থেকে আর যাওয়া হয় না। তবে আজ বহু বছর পর আবার রথের সাথে বার হয়েছে। সাথে আমাদের মিস পুতুলও আছে, সাথে তার ছানা বর্ষা। এখন সবাই মিলে একবার দুহাত তুলে বলি, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা কি জয়। আস্তে আস্তে আমাদের রথ এগিয়ে যাচ্ছে, সবাই দড়ি ধরে টান দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমি এবছরে রথের দড়িতে হাত দিতে পারলাম না। যাই হোক, ভগবানকে দূর থেকে দর্শন করি। সবার মঙ্গল কামনা চাই, সবাইকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো। খুব সুন্দর করে জগন্নাথ বলরাম সুভদ্রার এই রথটি সাজানো হয়েছে ফুল দিয়ে, দেখতে খুব সুন্দর লাগছে। এদিকে মিস পুতুল আর তার ছানা মিস বর্ষা হেঁটে আসছে। তাদের পিছনে রয়েছে অগণিত মানুষ, যারা রথের দড়ি টেনে এগিয়ে নিয়ে আসছে বলরাম সুভদ্রা জগন্নাথ দেবের রথ। সবাই মিলে আরেকবার বলো, জয় জগন্নাথ কি জয়, জয় বলরাম সুভদ্রা কি জয়। এখানে পুরোহিত মশাই সবাইকে প্রসাদ দিচ্ছে। এই দেখো, এদিকে যে দেখি মিনি মিনি রথগুলো সব সিগন্যালে দাঁড়িয়ে, তারা অপেক্ষায় রয়েছে কখন রাস্তায় বেরাবে। এই একটা রথ দাঁড়িয়ে আছে বলরাম জগন্নাথ সুভদ্রাকে নিয়ে, অপেক্ষায় আছে কখন রেড সিগন্যাল গ্রিন সিগন্যাল হবে, কারণ এখন বড় রথ তার মাসির বাড়ি যাচ্ছে রাস্তা জুড়ে। মিনি রথ এখন কোলে, কারণ চাকা ভেঙে গেছে। এখানে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা কি জয়। এদিকে এখনও কচিকাচারা ছোট ছোট মিনি রথ নিয়ে বেরিয়ে পড়েছে। এদিক থেকে ওদিক প্রতিটা অলিগলিতে রথ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা মাসির বাড়ি নিয়ে যাচ্ছে। ওই দেখা যায় আরেকটি রথ। এদিকে এখন পাঁপড় ভাজা চলছে, শম্পা মাসি আর শ্যামল মেশো পাঁপড় ভাজছে মেলায়। কথাতেই আছে রথ দেখা আর কলা বেচা একসাথে। কলা বেচা তো আর হলো না, পাঁপড়টাই কিনে নিয়ে যাই। এদিকে জিলেপি নিতে এসছি, গরম গরম জিলেপি ভাজা হচ্ছে। কাকু দাও কর করে দেখে, 250। এদিকে বাদাম, এদিকে সাদা কটকটি, মানে চিনির কটকটি যাকে বলে। এদিকে দেখি আবার ছোটা বিমি করে বেড়াচ্ছে।
কাশ উঠতে পারতাম। এই দেখো, এদিকে আনতে না আনতে বসে পড়েছি পাঁপড় নিয়ে। দাও আমাকে একটা দাও, তুমিও খাও। জিলেপি নিয়ে বসে পড়েছি, এই গায়ে রস পড়ছে রে। গেল গেল। ও মা গো মা, এদিকে এবারে দেখি চিকেন পকোড়া নিয়ে বসেছে, আবার মুখ লুকাচ্ছে। কি রে, এ দিয়ে পেলি? বাবা, আসতে না আসতেই। ও বাবা, এই আবার সেজে গুজে বসে পড়েছে চিকেন পকোড়া নিয়ে। হ্যাঁ খা, চিকেন পকোড়া খা। আমাদের জিলেপি পাঁপড় দিয়ে চিকেন পকোড়া খাচ্ছে। উমা, এবার কোথা থেকে আসলো? এরকম ফিক্সড হয়ে গেছে কেন? বাহ বাহ বাহ। স্পেশালি রথযাত্রায় চিকেন পকোড়া বানানো হচ্ছে। কি বানানো? পাপড় হয়তো জিলাপি খাওয়া গেছে, এবার হবে চিকেন পকোড়া। রাতে আমরা আনন্দ করবো চিকেন পকোড়া খেতে খেতে। এদিকে কি হচ্ছে এটা? ডাল। রাতের মেনু কি আছে? ডাল, কোথায় গেল? পটল ভাজা আর হলো তেলাপিয়া মাছের ঝাল। এই হলো রাতের খাবার। এখনো হয়নি, বাট হবে, বানানো হবে, এখনো বানানো হয়নি। একটু কম খা, কম খা। একটুখানি খুন্তি না নাড়াতে নাড়াতেই বসে পড়েছে আবার। আবার বলে পাপড়ি চাট নিয়ে আয়। দে আমাকে দিয়ে দিকে একটু, খালি নিজেরাই খেয়ে যাচ্ছে। ভালো করেছে পাপড়ি চাটটা। ও বাবা, এরাও তাকিয়ে রয়েছে আবার। এক্ষুনি চিকেন পকোড়া খেলি না, এইটাও ভাগ বসাতে হবে আবার। যাই হোক, আমাকে একটু দিয়েছে চিকেন পকোড়া, খাই। তোমরাও খাও, কে কী নিয়ে এসছো। দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ইউটিউব চ্যানেলটিকে।